হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার যে সিরিজটা চলছে মানে দুর্গাপুজো 2025 পরিক্রমা, তো সেটাই এখন অনগোয়িং চলছে। তো আজকে নবমী, তো প্রায় সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে গেলাম বালিজুড়ির উদ্দেশ্যে। আমাদের প্রত্যেকবারের মতন নবমীতে দেরি হয়, কিন্তু এইবারেই প্রথম যে আমরা বেশ ভালোই মানে মোটামুটি 9:30টাতে বেরিয়ে গেছি, মানে এটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। তো জাস্ট এইমাত্র আমরা বেরোলাম, বেরিয়ে এখন আমরা ঝাঁঝরা রোডের দিকে এগোচ্ছি, মানে লাউদোয়ার যে রোডটা যাচ্ছে। তো দেবশ্রীও রয়েছে, অরিনও রয়েছে। আজকে যাব বালিজুড়িতে, কি কি করছি না করছি সব তোমাদেরকে দেখাবো। তো আজকের প্রোগ্রামটা আগে একবার বলে দিই যে প্রথমে বালিজুড়ি যাব, বালিজুড়ি থেকে আমরা সোজা ডাইরেক্ট চলে যাব ক্লাব সন্তোষ, সেক্টর 2C, এইগুলো সব দিনের বেলাতে দেখব। আবার রাত্রে চলে যাব সিটি সেন্টার, চতুরঙ্গ, এবং রাতের ডিনারটাও বাইরেই করব। তো এইরকম কিছু একটা নবমীর প্রোগ্রাম আছে, কারণ নবমীতে বুঝতে পারছো মানে দুর্গাপুজোর যে 4 দিন হয় তার মধ্যে যদি সব থেকে বেশি প্যাকড আপ শিডিউল আমাদের থাকে, তো সেটা হচ্ছে এই নবমীটাই। তো নবমীর দিন প্রত্যেক বছরই আমরা ব্যস্ত থাকি, তাই এবারেও তার ব্যতিক্রম হয়নি। তো এখন আমরা মাঝিপাড়া পেরোচ্ছি। এখানে বেশ বড় বড় বাম্প দিয়ে রেখেছে, তো বাম্প না পাঁচিল বোঝাই মুশকিল। তো এখন আমরা মাঝিপাড়া পেরোচ্ছি। মাঝিপাড়া পেরিয়ে সোজা এদিকে আমাদের তিলাবনির জঙ্গল পাবো। তিলাবনির জঙ্গলটা যেই পেরিয়ে যাব, তারপরেই আমরা ডান দিকে লাউদোয়ার রাস্তাটা ধরবো, সেখান থেকে সোজা বালিজুড়ি। তো ভিডিওটা তোমরা এই রাস্তা দেখেছো, তবু আমি একটু ভিডিও দেবশ্রীকে বললাম যে একটু শর্ট তুলে নাও, মানে যাচ্ছি যেহেতু একবারে ডাইরেক্ট, তো আর বালিজুড়িতে পৌঁছে তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেয়ে একটু রাস্তাটাও দেখিয়ে দিলাম। তো তোমাদের এই রাস্তাটা কেমন লাগে একবার আমাকে কমেন্ট করে জানিও, বালিজুড়ি যাওয়ার রাস্তাটা। তো রাস্তা এমনি মোটামুটি ঠিকই ভালোই আছে। তো এরপরে আমরা একটু পরেই বালিজুড়ি পৌঁছে যাব। আর বালিজুড়ি মোটামুটি 10টার মধ্যেই ঢুকে যাব, বেশিক্ষণ লাগবে না, মিনিট 15-20 লাগে আমাদের বাড়ি থেকে। তো 15-20 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। বলতে বলতে আমরা তিলাবনির জঙ্গল, এই যে ডান সাইডে দেখছো দূরে তিলাবনির জঙ্গল একদম, মানে এটা উখরা ফরেস্টের যে বিট রেঞ্জ আছে তার অফিস এখানেই রয়েছে, উখরা ফরেস্ট বিট রেঞ্জের। তো বেশ ভালোই ঘন জঙ্গল এটা। আগে তো আরও জঙ্গলটা ঘন ছিল, এখন তো বুঝতেই পারছো চারিদিকেই মানে ডিফরেস্টেশন ফলে অনেক জঙ্গল কেটে নেওয়া হয়েছে। এই জায়গাটাও খুব সুন্দর লাগে, আর এখন তো পুরো বর্ষা পেরিয়েছে, তো তার মানে বুঝতে পারছো বেশ ভালো, পুরো চারিদিকে এই সবুজই সবুজ। বলতে বলতে আমরা বালিজুড়ি প্রবেশ করে গেছি। তো প্রথমেই মায়ের মূর্তিটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিচ্ছি। আজকে বালিজুড়িতে এখানে বলি হবে। তো বলি মানে আগে পাঠা বলি হতো, এখন পাঠা বলি তুলে দিয়েছে, বছর 5 হলো পাঠা বলি উঠে গেছে। তো এখন হয় তোমার আখ বলি আর চাল কুমড়ো বলি। তো এখানে এই যে দেবশ্রী অরিন যথারীতি তাদের স্থান গ্রহণ করে নিয়েছে। এখানে মামিরাও বসে রয়েছে, আর কিছু মামি দাঁড়িয়েও রয়েছে। তো বলতে বলতে দুলাল মামা খড়গ নিয়ে হাজির। এবার চাল কুমড়ো বলি হচ্ছে, তো তোমাদেরকে চাল কুমড়ো বলিটাও দেখিয়ে দিচ্ছি। চাল কুমড়োটাকে বসিয়েছে ভালো করে, এবার বলি হবে। ওদিকে দেবশ্রীও ভিডিও তুলতে ব্যস্ত বলির। এই বলি হয়ে গেল, চাল কুমড়ো বলি হয়ে গেছে। এরপর আখ বলি হবে। আর এই আখ বলি হয়ে যাওয়ার পরই যজ্ঞ তো চলছে একদিকে, আখ বলি হয়ে যাওয়ার পরই আমাদেরকে খেতে দেবে, আমরা খাবো, সবাই খাওয়া দাওয়া করবো। এই দেখো আখ বলি হচ্ছে, এই দেখো আখ বলি হয়ে গেল। পাঠা বলি আর এখন হয় না, আগে হতো, তো এখন আখ বলি হয়। এবার আমরা একটু পরেই খাওয়া দাওয়া করব, আর খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব, কারণ আমাদেরকে আবার দুর্গাপুর যেতে আছে, একটু আগেই তোমাদেরকে বললাম। তো এই দেখো বালিজুড়ির বাইরের একটু দেখিয়ে দিচ্ছি আশ্রমটা। হনুমান বাবাজি বসে আছে, প্ল্যান করছে কি খাবো না খাবো। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাওয়ার পর পাতাগুলো যখন ফেলছি তখন এই হনুমানগুলো চলে আসে। তো আজকে খাওয়ার ভিডিওটা তোলা হয়নি, বলো আজকে খাবারে বেশ ভালোই মেনু ছিল।
আর এই দেখো বাঁদরটা চলে গেল, ওই যারা পাতাগুলো ফেলেছি আমরা সেই পাতাগুলোই মানে ওখানে খেতে গেল আর কি, পাতাগুলোর মধ্যে যা থাকবে। বলতে বলতেই আমরা চলে এলাম দুর্গাপুর। তো দুর্গাপুর বলতে এটা বিধাননগরে চলে এসেছি। এটা হচ্ছে তোমার ক্লাব সন্তোষ, ক্লাব সন্তোষ এটা নয়, ক্লাব সন্তোষের পেছন দিকে একটা মানে পুজো কমিটি ছিল, সেইটা আমরা আগে দেখে নিচ্ছি, তারপর আমরা ক্লাব সন্তোষে যাব। তো যখন ক্লাব সন্তোষ দেখতে আসছিলাম মানে গাড়িটা রোডেই পার্ক করে রেখেছি, এখানে পার্কিংয়ের জায়গা ভিতর দিকে আর আনিনি, কারণ আমাদেরকে আরও অন্যদিকেও যেতে আছে, সেই হিসাবে আমরা এদিকে চলে এসেছি। তো এখানে মূর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা এই ক্লাবটার নাম জানি না, এটা হচ্ছে ওই সিটিজেন হসপিটালের পিছন দিকটাই, তো যেখানে ক্লাব সন্তোষ আছে সেখানটাতেই এটা রয়েছে। আর এইবার আমরা চলে এলাম, এই দেখো ক্লাব সন্তোষে চলে এসেছি। এখানে মেলাও বসেছে, আর এখানে থিমটা হচ্ছে পাখিদের বাসা আর পাখি, মানে পাখি এবং পাখির বাসা এই নিয়েই এই থিম। তো প্রথমেই দেখা পড়লো একটা আইফেল টাওয়ারের মতন করেছে আর পাখি রয়েছে তার মধ্যে, সেটা গেট। এই দেখো আইফেল টাওয়ারের গেট, তো এই গেটের মধ্যে পাখিও রয়েছে, একটা বড় পাখি বসিয়ে রেখেছে, আর ওই দেখো হাড়িতে করে সব পাখি রয়েছে, আর এই যে যত পাখির বাসাও বানিয়েছে আর প্রত্যেকটাতে একটা করে পাখিও রয়েছে। তো ক্লাব সন্তোষের প্যান্ডেলটা দুর্গাপুরের মানে টপ 10-এর মধ্যেই থাকে, তো সেই হিসাবেই তোমরা দেখেই বুঝতে পারছো যে খুব সুন্দর করেছে। তো এই দেখো ভিতরের মণ্ডপ সজ্জাও তোমাদেরকে একবার দেখাচ্ছি আমি, কি সুন্দর করেছে, অসম্ভব অসম্ভব সুন্দর, চারিদিকে পাখির বাসা। আর এই দেখো মা দুর্গার থিমটাতেও সেই পেছন দিকে পাখির ডানা দিয়ে করেছে। আর এখানে তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডে আমার পুরো প্যান্ডেলের দৃশ্যটা একবার দেখিয়ে দিলাম। প্রত্যেকটা যে হাড়ি টাঙানো রয়েছে তার মধ্যে একটা করে পাখি রয়েছে। এবার ওখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, হেঁটে হেঁটেই চলে এলাম আমরা সেক্টর 2C, মানে এগুলো সব পাশাপাশি, একটু হাঁটতে হয়। তো মানে ক্লাব সন্তোষ থেকে গাড়িতে করে আমরা এদিকে এসেছি, গাড়িটাও অনেক দূরেই পার্কিং করে রেখেছি, কারণ ভিতরে আর ঢোকায়নি। তো ওইখানে যেখানে পার্কিং করেছি সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে মানে হাঁটতেই হচ্ছে অনেকটা করে। তো এই দেখো এটা হচ্ছে সেক্টর 2C, আমাদের আসা হয় না, খুব কম টাইম এগুলোতে আসতে পাই। তো এবারে যাক ওয়েদার ঠিক ছিল, ফলে সাথ দিয়েছে, যার জন্য আমরা সেক্টর 2C দেখতে পেয়েছি এবং আমাদের সৌভাগ্য হয়েছে। আর মণ্ডপ মানে বলার নেই, ভাষা পাচ্ছি না যে কি সুন্দর করেছে। আমার মনে হচ্ছে এটা মানে ফার্স্ট সেকেন্ড থার্ড না হয়, যে কোনো মানে 1 থেকে 3-এর মধ্যে থাকবেই থাকবে, আমার মন বলছে, জানি না কি হবে। তো এটা যদি দুর্গাপুরের সব প্যান্ডেলগুলোকে কাউন্ট করা হয় তাহলে 1, 2, 3-এর মধ্যেই থাকবে। ভিতরের মণ্ডপটাও খুব সুন্দর করেছে, আলোকসজ্জাও একদম বলার নেই, আর কম্বিনেশন প্রতিমাটাও সেই রকম করেছে, যার কম্বিনেশনটা খুবই সুন্দর, মানে প্যান্ডেলের সঙ্গে প্রতিমা, বুঝতেই পারছো। তোমাদেরকে আরেকবার আমি জুম করে ডিটেলে মায়ের মূর্তিটা দেখাচ্ছি, খুব সুন্দর করেছে। এবার আমরা রাত হয়ে গেছে এখন, তো এখন চলে এসেছি, এটা সিটি সেন্টারের পেছন দিক, এদিকে ওই স্টেট ব্যাংকের যে কলোনি রয়েছে, মানে স্টেট ব্যাংকের স্টাফ কোয়ার্টার, সেই স্টাফ কোয়ার্টারের পেছন দিকটা। তো সেখানে এসে গেছি আমরা। এখান থেকে আমরা চলে যাব রেস্টুরেন্টে, সেখানে খাওয়া দাওয়া করে তারপরে উর্বশীতেই আমাদের আজকে এই ভ্লগটা ফিনিশ করব, উর্বশী দেখেই। তো ভিতরের মণ্ডপের সজ্জা কিছুটা এই রকম তোমাদেরকে দেখিয়ে দিলাম চারিদিকেই, আর মায়ের মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো। তবে আমার পার্সোনালি মানে মণ্ডপ সজ্জার থেকে আমার মায়ের মূর্তিটা বেশি ভালো লেগেছে। এখানে মা দুর্গার মানে প্রতিমাটা খুব সুন্দর। আর বলতে বলতে আমরা চলে এলাম অনন্যাতে, মানে সিটি সেন্টারে যেহেতু এসছি, তো এখানে অনন্যাতেই খাবো। এবারে আজকের রাতের ডিনারটা এখানেই সেরে নিচ্ছি, তো অনন্যাতে খাওয়া হবে এখানে। তো এই দেখো বলতে বলতে কি কি নিয়েছি, পিঙ্কু নিয়েছে পনির আর ফ্রাইড রাইস, আমরা নিয়েছি বাটার নান নিয়েছি, আর চিকেন কষা নিয়েছি, আর হ্যাঁ অবশ্যই কোল্ড ড্রিঙ্কস তো থাকবেই।
তো কোল্ড ড্রিঙ্কসও রয়েছে, কোল্ড ড্রিঙ্কস এখন পরে দেয়, মানে আগে এইগুলো দিয়ে যায় তারপরে কোল্ড ড্রিঙ্কসটা দেয়। তো অনন্যার খাবার খুব সুন্দর ছিল। তারপরে খাবার খেয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের আজকের শেষ গন্তব্যস্থল অর্থাৎ চতুরঙ্গ। তো আমরা চতুরঙ্গ এখন এখানে ঠাকুর দেখব, তার সঙ্গে চতুরঙ্গতে প্রত্যেক দিন এখানে অর্কেস্ট্রা হয়, তো কিছুটা অর্কেস্ট্রাও শুনবো, তো অর্কেস্ট্রা দেখব। তো এইটা করেই আমরা আজকের ভ্লগটা এখানেই শেষ করব। তো তোমার বন্ধুরা আমাদেরকে একটু কমেন্ট করে জানিও যে আমার এই পুজো পরিক্রমাটা কেমন লাগছে। আর এই দেখো চতুরঙ্গের প্যান্ডেলটা কিছুটা এই রকম, খুবই সুন্দর করেছে। তবে প্যান্ডেল দেখে আমার মনে হলো যে প্যান্ডেলটা খুব কমপ্লেক্স, মানে বোঝা মুশকিল কি বানাতে চেয়েছে, মানে আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে থিমটা কি ছিল। যাই হোক, মানে পৃথিবীকে মানে পৃথিবীকে বাঁচাও এইরকম একটা থিম এরা তুলে ধরেছে, যেখানে শান্তির প্রতীক হিসাবে পায়রাকে দেওয়া হয়েছে উপরে। তো এইরকমই কিছু একটা আমি বুঝতে পারলাম। আর এই দেখো ভিতরে অন্দরসজ্জা, তার সঙ্গেও মণ্ডপে প্রতিমাটাও তোমাদেরকে দেখালাম। তো খুবই সুন্দর, খুবই সুন্দর। চতুরঙ্গ তোমার দুর্গাপুরের প্রথম 5-এর মধ্যেই থাকে, আশা করি এবছরও থাকবে। তো খুবই সুন্দর করেছে। আমি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে আমার প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। আর ক্রাউড বলতে ইয়ে নেই, এই জায়গাটা ফাঁকা মাঠ, তাই সেই হিসাবে এখানে মেলাও হয় আর তার সঙ্গে তেমনি ক্রাউড। তো তারপরে তো অর্কেস্ট্রা চলছেই, তো সেই হিসাবেই এখানে প্রচণ্ড ভিড় লেগে থাকে অন্যান্য মণ্ডপগুলোর চেয়েও। আর এই দেখো অর্কেস্ট্রা বলতে বলতেই অর্কেস্ট্রা চলে এসছে। তো এখন আমরা এখানে সিট খুঁজে বেড়াচ্ছি। অর্কেস্ট্রা দেখতে দেখতে প্রায় 10:30 বেজে গেল। তো এবার আমাদের ওঠার পালা। তো বন্ধুরা আজকের আমার এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো এরকম ভিডিও বানাতে। বুঝতেই পারছো ডিউটি করতে করতে ভ্লগ বানাতে হয়, একটা চাপের ব্যাপার। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।